এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেইলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম, কেননা সামনে আমি এখন আসি না, এমনি ভিডিও করি। কেননা তোমাদের সামনে আসলে তোমরা বলো বুড়ি ঠুড়ি হেনা তেনা, তা এগুলো শুনতে ভীষণ খারাপ লাগে। তা আর বুড়ি হই আর যাই হই, এইভাবে কাউকে বলে না কখনো, ঠিক আছে? তা যাই হোক, আবার বুড়ি শোনার জন্য তোমাদের কাছে সামনে চলে আসলাম। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 9:30। তা এখন আমি যাচ্ছি একটু বাজারে মাছ আনতে। তা দেখি বাজারে গিয়ে কি মাছ আছে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজার থেকে এসে গাছের ফুল তোলা হয়নি, সেই ফুলগুলো এখন তুলে নেব। তা এই দেখো নীলকণ্ঠ ফুল গাছটায় কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। তা এই ফুলগুলো এখন রোদও উঠে গেছে, ভাবছি ফুলগুলো এখন তুলে রাখবো। আর বেশি বেলা হয়ে গেলে না গাছের ফুলগুলো কেমন একটু নেতিয়ে যায়। তা আমার এই নীলকণ্ঠ ফুল গাছের ফুলগুলো এত সুন্দর হয় না, পাপড়িগুলো জবা ফুলের পাপড়ির মতো সুন্দর দেখতে হয়। তা ভাবলাম যে এখন গাছের ফুলগুলো তুলে নিই, আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো বস্তার মধ্যে মাটি ভরে রাখা হয়েছে অনেক দিন ধরে। সেই বস্তার মধ্যেই তুলসী গাছের বীজ পড়ে তুলসী গাছ হয়েছে। আর সেখানে নীলকণ্ঠ গাছের ডালপালা গিয়ে তুলসী গাছটার মধ্যে কত সুন্দর ভেতরে ভেতরে ফুল ফুটে আছে। তারপরে যাই হোক, মাছ আনতে গেছিলাম, তখন আমি একটু আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তা গিয়ে শুনলাম যে একটা কুকুর এই বাচ্চা বিড়ালটাকে না মুখে নিয়ে চলে যাচ্ছিল। তারপরে পিছন পিছন ছুটে গেছিলো বলে কুকুরটা বিড়ালটাকে ঝাড়া মেরে ফেলে দিয়েছে। তারপর থেকে বিড়ালটা একটু অসুস্থ, কিছু খায় না। এখানে আমার বৌদি জোর করে বিড়ালের বাচ্চাটাকে খাওয়াচ্ছে, কেননা কিছু খেতে দিলে নিজে নিজে কিছু খায় না, তাই জোর করে খাওয়ানো হচ্ছে। আর যদি কিছু না খায় তাহলে তো বিড়ালটা মারাই যাবে। বাজার থেকে তারপরে দেখো বাড়ি চলে আসলাম, এই 10-15 মিনিট হয়েছে। এখানে দেখো খিদে পেয়ে গেছে, তাহলে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি। এখানে ছেলে আর আমি খাবো দুজনে। আর এখানে দেখো কালকে আলু পটল রান্না করেছিলাম, সেটা খাওয়া হয়নি, এতটা রয়ে গেছে, তাই ভাবছি আলু পটল দিয়ে এখন ভাতটা মাখবো। আলু পটলটা নিরামিষভাবে রান্না করেছিলাম, কিন্তু খুব টেস্ট হয়েছিল। তারপরে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। তা এখন যাই হোক ভাতটা খাওয়া হয়ে গেছে। এখন এই পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নেব। আজকে রান্না করব পাবদা মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না হয়ে গেছে। এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি, আর একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখি, তাহলে মাছগুলো না ফুটবে না কড়াইতে দেওয়ার পরে, ভাজার সময় আর কি। তারপরে এই পাশে সবজির খোসা ফেলতে এসেছিলাম। তা এই জায়গাটায় কতগুলো সুপারি গাছ লাগানো হয়েছিল, তা জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সুপারি গাছগুলো কত সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে। তা অনেক দিন আগে লাগিয়েছিলাম, আর এই পাশটায় রোদ পায় না বলে খুব একটা বড় হয়নি এই লাইনটাতে। আর ওই পাশটার পুরো লাইনটা দেখো কত বড় বড় হয়েছে সুপারি গাছগুলো। আর এখন পরিষ্কার করে দেওয়া হয়েছে, তো এখন তাড়াতাড়ি আরও বড় হয়ে যাবে। আর এখানে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে সমস্ত সবজি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, খুব তেল চিটকাচ্ছিল। সর্ষের তেল মাখার পরও তারপরে কড়াইতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর একটু কম চিটকাচ্ছিল। আর এখানে দেখো গ্যাসটা অফ করে দিয়েছি, মশলা করা হয়নি। আর এখানে দেখো গরম ভাতও হয়ে গেছে, এই দেখো
চলো এখন মাছটা রান্না করব। তোমার হচ্ছে মশলাটা করে নিই। শিলনোড়ায় সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ ওই শিলনোড়াতে বেটেই করবো, নাহলে সর্ষেগুলো না ভালো বাটা হয় না মানে মিক্সচারে, তাই জন্য এই শিলনোড়ায় করে নিচ্ছি। আর কড়াইতে তো মাছ ভাজার সময় তেল ছিল, সেই তেলটাতেই একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাগুলো সব করা হয়ে গেছে, তাই এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশি কষাবো না, কেননা সর্ষে আছে, সর্ষে আর পোস্ত বেশি কষালে সর্ষেটা তেতো হয়ে যাবে। এই দেখো এখানে হালকা করে একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি, ঝোলটা একটু ফুটে আসলেই মাছগুলো দিয়ে দেবো। আর রান্না করছি পাবদা মাছের ঝাল। এই দেখো মাছগুলো এখন সব দিয়ে দেবো। আর এখানে দেখো লঙ্কার বটাগুলো ছাড়িয়ে রাখিনি, সব পচে যাচ্ছে, তাই ভাবলাম ঝোলটা ফুটতে ফুটতে এদিকে লঙ্কার বটাগুলো ছাড়িয়ে নিই, তাহলে লঙ্কাগুলো পচবে না। আর এখন তো লঙ্কার অনেক দাম। এখানে দেখো আমার পাবদা মাছের ঝালটা রান্না করা হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিয়েছি নামানোর আগে। তারপরে অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম সন্ধ্যাবেলায়। এখন চা বানাচ্ছি, দুধ চা। আর সন্ধ্যাবেলায় একটু চা না খেলে একদমই ভালো লাগে না। আর যেহেতু দুপুরবেলা ঘুমাই না, তো তাই সন্ধ্যা হলেই কেমন একটা ঘুম ঘুম পায়, তাই জন্য এখানে একটু চা বসিয়ে দিলাম। এখানে দেখো চাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।